there is Geo, there is Google, and I don't know, maybe some other also. So we can have digital classes like that. In the correspondence system also there is content programming. There used to be, and even now in some places there is correspondence education going on. At most of the places, correspondence education has given place to. So now it is called distance education, of course, and in many places distance education has become open education. এখানে একটা অনেক বড় প্রশ্ন হয়তো আপনাদের কানে মনে রয়েছে, আবার কেউ হয়তো অনেকখানি উত্তর পেয়েছেন যে আজকে সবাইকে এখানে ডাকা হয়েছে। এর আগে আমরা বলেছি When we say open system, there is flexibility of entry. Like for example, in NIOS and in BOSE also later, and other open schools of other state open schools, there is no upper age limit for admission. And digital school education board, digital. Now this is another way of looking at education is coming. Digitalization. What will be that? And as he said, it will be a regular board, but learning management system LMS. মানে বেসিক্যালি এডুকেশনাল টুলস আমরা টিপিক্যাল যে ব্ল্যাকবোর্ড মেকানিজম মানে চক এন্ড ডাস্টার মেথড দ্যাট ইজ ডেফিনেটলি গুড, কারণ ইটস এ ফেস টু ফেস কন্ট্যাক্ট উইথ দ্য টিচার্স। আই কন্ট্যাক্টটা সবসময় এটাকে রেকমেন্ড করা হয়, ভালো বলা হয়। কিন্তু আজকাল দেখা গেছে অনেক সময় আমরা যদি he has already told you about me a lot. I started as a teacher educator in Delhi University. Department of Education, I used to teach there in Delhi University. Then I became director with Haryana School Education Board. And as he said, I had started semester system over there in 2005. Then I joined NIOS, which is Government of India, National Institute of Open Schooling. I was director academic over there. And I retired in 2016. In 2020, BOSE was formed. I joined BOSE in 2021. And I was there till October last. October 2025. And now স্কুলে যেতে হবে, একটা টাইম বাউন্ড এডুকেশন স্কুলে ভর্তি হতে হবে, একটা ডিস্টেন্স অনেকটা ট্রাভেল করতে হবে। ডিজিটাল এডুকেশন একটা খুব ভালো প্ল্যাটফর্ম, স্কুল কিন্তু সেখানে খুব কাছ থেকে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ডিজিটাল এডুকেশনটা ঠিকঠাক মতো আমরা যদি প্রোভাইড করতে পারি, অনসাইট ম্যানেজমেন্ট নামগুলো ফ্রম দি এরা অফ কোভিড। বলে কোভিড 19 এটা কিন্তু একটা ডিজিটাল এডুকেশন স্প্রেড করার ব্যাপারে কিন্তু একটা বড়সড় ইনিশিয়েটিভ হয়েছে। তারপরে যেটা হচ্ছে এনইপি 2020, যেটা জাস্ট আফটার দি কোভিড, যেটা হলো কোভিড ইটসেলফ, তখনই কিন্তু সেই এনইপি 2020 যেটা জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা ফ্রেম হল। So in schools also it has come to 5 days a week, at least in Delhi. I don't know over here. So digital classes will be through video conferencing, and then there is something called learning management system, where there are so many facilities. এনরোলমেন্ট করার পরে স্টুডেন্ট কি তার বাড়ি থেকেই করবে? ডিটেইল তার ফ্রেমওয়ার্কটা আমরা করব, পরে সমস্ত কিছু ডিসক্লোজ করব। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন আইডিয়াটা করব। उधर भी सर को ऑफर आया था चेयरपर्सन जी, तो सर ने रिजेक्ट कर दिया।
ব্যাগে আরো দুটো অর্থের কারণে, বয়সের কারণে, জাতির কারণে, লিঙ্গের কারণে, ভাষার কারণে যেন কোনো মানুষ শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এবং তার জন্যই এতদিন যেটা আছে যেখানে আপনাদের লিনা আসার, যিনি আপনার ক্যান্টার কিডস যেটা অস্ট্রেলিয়া, উনি আসার কথা ছিল, তা কিছু রিজনের জন্য আসতে পারলেন না। তারপরে মুম্বাইয়ের আপনার রাজেশ যোশী, ওনারা বলেছিল একটা ভিডিও কনফারেন্স, ওনারা শেয়ার করতে আপনি বড় করে কিছু করা যাবে, ছোটো করে শুরু করো, আস্তে আস্তে কিছু এক্সপ্যান্ড করো। তা এইটা ছিল আমাদের বসের একটা পার্ট, কিন্তু বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট কমিশন এবং তার হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইনফ্যাক্ট বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট কমিশনের আন্ডার একটি ডিভিএস, দ্যাট ইজ দ্য ডিজিটাল বোর্ড অফ স্কুল এডুকেশন। বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট কর্পোরেশন বেসিক্যালি ইজ দ্য প্যারেন্ট বডি। DBSE যেটা ডিজিটাল বোর্ড অফ স্কুল এডুকেশন, এটা সেপারেট জাস্ট in mind with a social perspective, giving specific emphasis on the academic development. So, first, I request Sri Devashish অথবা অন্য কোনো জায়গায় চলে যায়, তাদের কিন্তু টাইম জোন হিসাবে টাইমিংটা চেঞ্জ হয়ে যাবে। অনেক জায়গাতে হয়তো এখন রাত্রি, অনেক জায়গাতে এখন সকাল। এই আমাদের 24 আওয়ার্স লার্নিং সিস্টেমের ফলে যেটা হবে, আমরা মনে করি যে একটা দেশকে একটা কাটা তার দিয়ে তার একটা সীমানা হতে পারে, কিন্তু একটা এডুকেশনের কোনো সীমানা হয় না। তাই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, সারা পৃথিবীতে আজকে যে আফ্রিকান কান্ট্রিতে কোনো একটা মনে হয় গেছিল, আমিও ছিলাম। এটা আমরা কোন মাসে যখন আপনাদের ওখানে গেলাম, আমরা মাঝখানে আগে ফেব্রুয়ারি, জানুয়ারি কি ফেব্রুয়ারি, না জানুয়ারি 24 জানুয়ারি। হ্যাঁ, সেদিন স্যারের যিনি আইডল, ওনার জন্মদিন ছিল, তা 24 জানুয়ারি সেদিন আমরা কিন্তু ওখানে গেছিলাম। তা প্রথম কোনো প্রেসিডেন্ট ওখানে খাটিয়াতে বসে প্রেস কনফারেন্স, যেটা আজ অবধি কোনো প্রেসিডেন্ট করে ইতিহাসে। আর সেটাও আমরা সবাই জানি যে যখন এখন যে কাউন্সিলের যে অবস্থা, আগে ছিল, আগে তো হ্যারিটেজ হতো, এখন কাউন্সিলে হ্যারিটেজ। তো সেটা ডিবিএসসি এরকম কিছু হচ্ছে, দূরে স্যারকে আমরা অ্যাপ্লিকেশন করতে বলেছিলাম, স্যার অ্যাপ্লিকেশন করেছে। আমাদের লাস্ট ডেট ছিল 15ই ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি। সেটাকে স্যার বলে নাকি এক্সপ্লেন করতে কারণ স্যার নাম্বার পর সিবিএসসি উনি আসবেন, আবার কুলদীপ আগরওয়ালজি আমাদের এখানে আসছেন। কুলদীপ আগরওয়ালজি আরেকটা পরিচয় আছে, উনি सर आप एनआरएस में था डायरेक्टर थे साहब, वो गवर्नमेंट ऑफ इंडिया का था। और दूसरा सिमिलरिटी है, जैसे आपका पहला कोई सेमिस्टर लाया था, जैसे जीएनजी फेल लाए थे, तो कुलदीप जी भी ऐसे लाए थे। শুধুমাত্র একটা স্কুল বা শুধুমাত্র স্টুডেন্ট না, যে কোনো স্টুডেন্ট সেখানে মানুষ হতে পারে। আমাদের যে রাস্তার মধ্যে 3 জেনারেশন লার্নিং মডেল আছে, এটার মুখ্য এই যে ডিবিএস এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রোভাইড ডিজিটাল এডুকেশন। এখানে তার থিমটা হচ্ছে লো কস্ট কোয়ালিটি এডুকেশন ফর অল এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।